খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত, মায়ের পাশে থাকতে না পারার আক্ষেপ তারেক রহমানের। ভোটের তফসিল ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে জানালেন সিইসি, প্রয়োজন হলে প্রশাসনের রদবদল। আগামী সপ্তাহে সম্মিলিত ব্যাংক চালু হবে জানালেন গভর্নর, খেলাপি ঋণ সংকট কাটতে 5 থেকে 10 বছর লাগবে। ফরিদপুরে 6 ঘণ্টাব্যাপী সংঘর্ষে জড়ালেন 20 গ্রামের মানুষ, বসতবাড়ি ভাঙচুর, লুটপাট। এবং ভয়াবহ বন্যা ও ভূমিধসের শিকার এশিয়ার 4 দেশ, অন্তত 450 জনের প্রাণহানি। স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিবিএস রাত 8টা সংবাদে। সঙ্গে আছেন রোজু ইফতেখার। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার এখনও কোনো উন্নতি হয়নি। তিনি স্থিতিশীল থাকলেও এখনও শঙ্কামুক্ত বা আউট অফ ডেঞ্জার নন বলে জানিয়েছেন দলটির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। 29 নভেম্বর শনিবার দুপুরে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের তিনি জানান, উনি এখনও ইমপ্রুভ করেননি। ডাক্তাররা এই ব্যাপারে আরও বিস্তারিত বলতে পারবেন। খোকন বলেন, মেডিকেল বোর্ড ম্যাডামকে সুস্থ করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা আশাবাদী যে তিনি দ্রুতই সুস্থ হয়ে উঠবেন। এদিন নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তারেক রহমান বলেন, সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো তারও রয়েছে। তবে এখনই দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তার জন্য অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। অসুস্থ মায়ের জন্য দোয়া করা অব্যাহত রাখতে সবার প্রতি আহ্বানও জানান তিনি। নির্বাচনের তফসিল ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ঘোষণা করার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তিনি বলেছেন, সব প্রস্তুতি প্রায় সম্পন্ন। সুষ্ঠু নির্বাচন ও গণভোট কমিশন জাতিকে উপহার দিতে পারবে বলে আশা প্রকাশ করেন তিনি। রাজধানীর আগারগাঁওয়ের শেরে বাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে 29 নভেম্বর শনিবার সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত মক ভোটিং হয়। জাতীয় নির্বাচনের পাশাপাশি যেহেতু গণভোট করতে হবে, সেক্ষেত্রে কত সময় লাগছে এর বাস্তব মূল্যায়ন করতেই এই মক ভোটিংয়ের আয়োজন করা হয়েছে বলে জানান সিইসি। গণভোট দিতে ভোটারদের মধ্যে বিভ্রান্তি থাকার বিষয়ে তিনি বলেন, এখনও গণভোট নিয়ে প্রচারণা শুরু হয়নি। নির্বাচন কমিশন ও সরকার যৌথভাবে শিগগিরই ব্যাপক প্রচার চালাবে। আগামী সপ্তাহ থেকে সমস্যাগ্রস্ত 5 শরিয়া ভিত্তিক ব্যাংক একীভূত হয়ে গঠিত হওয়া সম্মিলিত ইসলামী ব্যাংক চালু হতে যাচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসানিজ মনসুর। 29 নভেম্বর শনিবার রাজধানীর একটি হোটেলে 4র্থ বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন 2025 অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। গভর্নর বলেন, ব্যাংক রেজুলেশন অর্ডিন্যান্স 5টি ব্যাংকে প্রয়োগ করা হচ্ছে। এতে একীভূত করে একটি নতুন ব্যাংক গঠন হবে। আমরা আশাবাদী আগামী সপ্তাহেই লঞ্চিং হয়ে যাবে। এতে 35,000 কোটি টাকার পেইড আপ ক্যাপিটাল থাকবে। আমরা 5 দুর্বল ব্যাংক নিয়ে একটি সবল ব্যাংক গঠন করতে যাচ্ছি। এতে সরকার 20,000 কোটি টাকা দিচ্ছে। এছাড়া ব্যাংকিং খাতে বর্তমানে খেলাপি ঋণের যে চিত্র, সেখান থেকে উত্তরণের জন্য 5 থেকে 10 বছর পর্যন্ত সময় লাগবে বলেও উল্লেখ করেন গভর্নর। আধিপত্য বিস্তার নিয়ে ফরিদপুরের সালথায় 2 পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। প্রায় 6 ঘণ্টা ধরে চলা এই সংঘর্ষে জড়িয়ে পড়েন অন্তত 20টি গ্রামের হাজারো মানুষ। সংঘর্ষে উভয় পক্ষের শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। তাদের মধ্যে অন্তত 30 জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। 29 নভেম্বর শনিবার সকাল 6টা থেকে বেলা 11:15 পর্যন্ত উপজেলার গোট্টি ইউনিয়নের বালিয়া বাজার এলাকায় 3টি স্থানে এ সংঘর্ষ ঘটে বলে জানান সালথা থানার পরিদর্শক KM মারুফ হাসান রাসেল। স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, গোট্টি ইউনিয়নের জাহিদ মাতুব্বর ও নুরু মাতুব্বর বিগত সরকারের আমলে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তবে ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে আওয়ামী সরকারের পতনের পর তারা দুজনেই বিএনপিতে যোগ দিয়ে গোট্টি ইউনিয়নের নিয়ন্ত্রণ নিতে মরিয়া হয়ে ওঠেন। এর জেরে উভয় নেতার সমর্থকদের মধ্যে কয়েক দফা সংঘর্ষ ঘটেছে। ভয়াবহ বন্যা ও ভূমিধসের শিকার এশিয়ার 4 দেশ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড ও শ্রীলঙ্কা। মালাক্কা প্রণালীতে সৃষ্ট ঘূর্ণিঝড়ের প্রভাবে টানা বৃষ্টিপাতের কারণে বন্যা ও ভূমিধসে নিহত হয়েছে 450-র বেশি মানুষ, আহত কয়েক শত, এখনও নিখোঁজ শতাধিক। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গেছে। এছাড়া বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত কয়েক লাখ মানুষ। এর মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের বাসিন্দারা, যেখানে প্রাণহানি প্রায় 250।
বন্যা ও ভূমিধসের কারণে অনেক রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় এবং ঝড়ে গাছপালা ভেঙে পড়ায় বিভিন্ন এলাকায় পৌঁছাতে বেগ পেতে হচ্ছে উদ্ধারকর্মীদের। তবে এত কিছুর মধ্যেও আসার কথা শুক্রবার রাত থেকে কমেছে বৃষ্টিপাতের পরিমাণ। দর্শক, এই ছিল টিভিএস রাত ৮টা সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।